আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম মজার একটা সিং ফ্রাই বা চিংড়ি ফ্রাই রেসিপি নিয়ে। এই চিংড়ি ফ্রাই রেসিপিটা খুব সহজে অল্প উপকরণে বাসায় কীভাবে তৈরি করবেন তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিলাম কিছু চিংড়ি, এভাবে করে বড়ও না ছোটও না, খুব মাঝারি সাইজের করে কয়েকটা চিংড়ি আমি এখানে নিয়ে নিলাম। আমি আমার মতো করে পরিষ্কার করে নিছি, পুরো মাথার অংশটা রাখার চেষ্টা করছি এবং মাথার যে ময়লাটা থাকে আমি এটা নিয়ে ফেলছি। এভাবে করে বেশ কয়েকটা চিংড়ি আমি পরিষ্কার করে নিছি। এবার আমি একটা কাঁচি দিয়ে চিংড়ির উপরের খোলসটা কেটে নেওয়ার জন্য উপরের অংশটা একটু পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। এক্ষেত্রে লেজের অংশ আমি হালকা করে কাটছি এবং লেজের কিছু অংশ আমি রেখে দিছি উপরের খোলসটা। আপনাদের ভিডিওটা দেখে একটু বুঝতে হবে আমি কিভাবে কষাটা নিচ্ছি। কষাটা আমি এভাবে করে আস্তে আস্তে করে ছিঁড়ে নিয়ে নিচ্ছি যাতে চারপাশে ছিঁড়ে না যায়। এভাবে নেওয়ার পরে আমি এই অংশটা রাখছি যাতে ভাজার সুবিধার্থে আর চিংড়ি ফ্রাই এই অংশটা থাকে। এরপর আমি ভিতরে যে ময়লার লগটা থাকে এটা নিয়ে নিচ্ছি। এটা খুব সহজে আস্তে করে টানলেই চলে আসে। এভাবে করে আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিচ্ছি এবং এই চিংড়িটা যাতে একটু লম্বালম্বি হয়ে থাকে এই জন্য আমি একটু ছুরি দিয়ে হালকা করে 2-3 টুকরা করে একটু কেটে নিচ্ছি মাঝখানে করে। খুব হালকা হাতে কাটতে হবে, এতে না হলে পুরো চিংড়িটা কেটে যাওয়ার ভয় থাকে, 2 টুকরা 3 টুকরা হয়ে যাবে। আমি খুব আস্তে আস্তে করে কাটছি যাতে চিংড়িটা পুরোটা কেটে না যায়। এভাবে করে একটু কেটে দিলে চিংড়িটা একটু লম্বালম্বি হয়ে থাকে। আমি একটু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এইভাবে অনেকটা লম্বালম্বি হয়ে থাকে ভাজার সময়, এরপরে অনেকটা হয়ে যায় বটে আসে, তো এরপরও এইভাবে কেটে দিলে প্রথমে দিলে অনেকটা লম্বালম্বি থাকে। এভাবে করে আমি সবগুলা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এরপর আমি কিছু সামান্য মশলা দিয়ে ঘরের যে উপকরণগুলো থাকে এগুলো দিয়ে আমি মশলাটা চিংড়ির সাথে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে নিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো নিয়ে আমি এভাবে একটু চিংড়ি মাছগুলোর সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটু এভাবে মিক্স করতে হবে যাতে চারপাশে একটু লেগে যায় মশলাটা ভালো করে। এখানে পানি দেওয়ার কিছুই নাই, চিংড়ির গায়ে যে পানিগুলো আছে এতে মশলাটা ভালো মিক্স হয়ে যাবে চারপাশে। এভাবে করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে একটু কয়েক ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখতেছি। এরপর আমি নিয়ে নিলাম ডোর জন্য কিছু, এখানে নিয়ে নিলাম হাফ কাপ ব্রেড ক্রাম, হাফ কাপ ময়দা, সে সাথে একটা ডিম ফেটে নিছি। এই ডিমটাতে আমি সামান্য লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, লবণটার সাথে ডিমটা। ভালো করে মিক্স করে নিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। এরপর যে ময়দাটা নিছি, ময়দার গুঁড়াটা হাফ কাপ, এটাতে আমি সামান্য লবণ, সামান্য কালো গোলমরিচ গুঁড়া আর সামান্য লাল মরিচ গুঁড়া দিয়ে আমি একটু ময়দাটার সাথে সামান্য মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এতে যখন উপর চিংড়ি মাছের উপরে লেয়ারটা হয় এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিছি, চিংড়ি, ময়দার যে মিশ্রণটা ছিল ওটা আর ব্রেড ক্রাম, সেই সাথে ডিমটা ফেটে নেওয়া ডিমটা। আমি একটা চিংড়ি ধরে আস্তে আস্তে করে চিংড়ির গায়ে যে বীজা অংশ আছে এই বীজা অংশটাকে ময়দার সাথে একটু কোট করে নিচ্ছি। এখানে খুব বেশি জোরে জোরে চেপে চেপে করার কিছুই নেই, হালকা হাতে আমি একটু জাস্ট চারপাশে লাগিয়ে নিচ্ছি। এতটুকুতে অনেক বেশি কোটিং হয়ে যায় চিংড়ির উপরে। এরপর আমি এই চিংড়িটাকে নিয়ে একটু ডিমের মধ্যে চুপাই নিচ্ছি, চারপাশে ডিমে একটু গড়ায় নিচ্ছি চিংড়িটাকে। এই ডিম থেকে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে চারপাশে চিংড়ির গায়ে ব্রেড ক্রামটা লাগা পর্যন্ত আমি একটু আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাগাই নেওয়ার পরে আমি সব চিংড়িগুলো সরাসরি তেলে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছি, তেলটা হালকা কুসুম গরম করে রাখছি, এতে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তেলটা খুব বেশি গরম করারও কিছুই নাই, কারণ চিংড়িটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। এভাবে আমি সবগুলো চিংড়ি কুট করে নিয়ে ভালো করে
ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। আমি আরেকটা চিংড়ি আপনাদের করে দেখাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যে কোনো রেসিপি আপলোড দিলে আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে সবার আগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর কেমন লেগেছে বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। এভাবে করে আমি সবগুলো চিংড়ি উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই চিংড়িটা অনেক বেশি মজা খাইতে, আমাকে অনেক হেলদি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক সহজভাবে আমি এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। এই রেসিপিটা সাধারণত বাচ্চাদের অনেক বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।